নমস্কার, আমি সুকন্যা। আমার নতুন একটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং পজিটিভ আছেন। এই যে আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। 11টা বাজে। নিকোজি গুড মর্নিং বলো। হ্যাঁ, আজকে রবিবার। আজকে হচ্ছে তাতাই যাচ্ছে ম্যাথ ট্যালেন্টের পরীক্ষা দিতে স্কুলে। হ্যাঁ, এক্সট্রা পরীক্ষা। এই যে আমিও রেডি, আর রান্না বান্নাও হয়ে গেছে আমার। এই যে রান্না হয়ে গেছে ভাত, বেগুন ভাজা, চিকেন। এই চটচট করে রান্না করে বেরিয়ে যাচ্ছি। চলো, এবারে আজকে পরীক্ষা ভালো করে দিতে হবে। চলো, হ্যাঁ চলো, পরীক্ষা দিতে যাচ্ছে। এক্সাম ম্যাথ ট্যালেন্ট। আর তোদেরকে পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়ে আমরা আমার দোকানে খাবো দাবো ঘুরবো। আমরা এদিকে ঘুরবো আর ওদিকে ঘুরবো। তোরা আড্ডা মারবি নাকি? পরীক্ষা দিবি নি? পরীক্ষা দিয়ে ঘর। পরীক্ষা দিয়ে যদি টাইম বাঁচে থাকে তাহলে চেক করবো, তারপর তাও যদি টাইম পরীক্ষাটা আগে ঠিক করে দিবি বাবা। এই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওদের ম্যাথ ট্যালেন্ট পরীক্ষা আছে, তাই জন্য আমরা নিয়ে যাচ্ছি আর কি। আর একটা অন্য স্কুলে পরীক্ষা পড়েছে, এই যে অনেকটা দূরে এই স্কুলটাতে। এটাও একটা প্রাইভেট স্কুল, এখানে পরীক্ষা পড়েছে। আর 1 ঘন্টার পরীক্ষা, তাই জন্য আমরা একটা পাশে শীতলা ঠাকুরের মন্দির ছিল, ওখানে আমরা মানে এখানে খুব একটা জায়গা নেই কোথাও, তাই জন্য এই মন্দিরের ভেতরে সবাই মিলে বসে গল্প করছিলাম। তারপরে পরীক্ষা শেষ হলে ওদেরকে বাড়ি নিয়ে যাবো। এদিকে দেখ, পরীক্ষা হয়ে গেছে। কেমন হয়েছে? ভালো তো। বল, এই যে পরীক্ষা দিয়ে করে খুব টায়ার্ড, তাই তো? প্রচুর খিদা পেয়ে গেছে, ওই জন্য নাস্তা খাচ্ছে। নাস্তা আমরা এই মন্দিরে বসেছিলাম, এই পিছনের মন্দিরটায়, শীতলা ঠাকুরের মন্দির। পরীক্ষা তাহলে ভালো হয়েছে? ভালো। এই স্কুলের কাজ আমরা করতে আসছি। কোন স্কুলে? এই যে চালাগুলো হচ্ছে না টিনের। হ্যাঁ, এই টিনের চালা সম্পূর্ণ আমাদের হাতে। না, স্কুলটা খুব ভালো, বাইরে থেকে দেখছি খুবই ভালো। ভেতরটা ভালো, একদম কি সুন্দর। কিন্তু বেঞ্চে বসাইছে কেন? একদম ছোট, নিচে থেকেও ছোট হবে। তোরা তো বলতো যে আমরা বড়, এই ছোট বেঞ্চিতে বুঝবো নি। আমার পা ব্যথাইছে। পা মিলা বুঝতে হচ্ছে। আমি এরকমই বুঝছি। তাহলে এটা ঠিক নয়। এটা আগে থেকে বললে ঠিক আছে, প্রথমেই তো বলতে। হ্যাঁ, স্কুলে ম্যাডামদেরকে যে আমরা এই ঘরে বুঝবো নি। না, ওই ঘরে সব চিপকানো আছে। চিপকানো কি করবে? যে এখানে বুঝলে তো 1.5 ঘন্টা পা হাত ব্যথা হয়ে যাবে। ও ঠিক আছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, ঘরে গিয়ে পা মিলিয়ে শুয়ে পড়ি। এখানে আগে পরীক্ষা দিতে আসছিলাম। ও জানিস, আগের বারে ম্যাথ পরীক্ষা। এখানে তারপরে আমাকে একটা সিঙ্গেল বেঞ্চে বসতে দিয়েছিল, সেটাও এটা থেকে একটু বড়। পরে এটা একটু অতিরিক্ত ছোট। এটা মানে হ্যাঁ, নার্সারির বাচ্চাদের বেঞ্চ। তোদেরকে দেখে মনে হয়েছে তোরা মনে হয় নার্সারিতে বড় হয়ে যাবে। এতটা ছোট বেঞ্চ, এত ছোট বেঞ্চ। এখানে যেখানে তাতাই পরীক্ষা দিতে আসে, এখানের পরিবেশটা পুরো মামার বাড়ি আর দেশের বাড়ির মতো। হ্যাঁ, ওই যে কালারটার বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের দেশের বাড়ির কালার, পুরো সেম। তাই তো, সেম কালার না দাদাই? হ্যাঁ, গ্রিন, ওই কালারটা আমাদের দেশের বাড়ি। তারা কোথায় গেল রে? চল, এবার আমার নামার পালা। বল কিছু, বল। মুখ বন্ধ করে দিচ্ছ কেন? ওই মুখ বন্ধ। হ্যাঁ রে, কালকে একবারে ক্লাস করে যাবি, স্কুলে চল যা। হ্যাঁ, কম্পিউটার ঘেটে নিবি একটু। এখন কেউ নেই, বসানো হয়ে গেছে। কে আজকে ফুল মেলায় যাবে? আরিয়ান যাবে। আর তুই যাবি? তোর মা নিয়ে যাবো। হ্যাঁ ঠিক। হ্যাঁ, মা নিয়ে যাবি। দরকার হয় হোমওয়ার্ক করে দেবো, কিন্তু আমি যাবই। ওই দেখছো, আমি ক্যারেটে থেকে যাবো বাবাকে। এইখানে দাঁড়িয়ে যাও, এইখানে। ওই টাটা। হ্যাঁ, যাচ্ছি কোথায় বলো? ওই আগে টাউন স্কুলে হতো, এখন তো সেই আশ্রমের কাছে হয়। চলো,
না তমলুকে নয়, বিদেশে। চলো 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 চলো। এই যে আপনারা তো দেখলেন যে ছেলে পরীক্ষা দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফুল মেলার উদ্দেশ্যে। আমাদের তমলুকে প্রতি বছরই ফুল মেলা হয় আর কি। আর ফুল তো কার না ভালো লাগে, তাই জন্য ফুল মেলা দেখার উদ্দেশ্যে এই যে বেরিয়ে পড়েছি। বাইরে কিন্তু ঠান্ডা আছে, কিন্তু সেরকম অতটা ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা কিন্তু আছেই। তাই জন্য এই যে ফুল মেলা, এখানে আমাদের যে রামকৃষ্ণ মিশন আছে, আশ্রম আছে, ওখানেই হচ্ছে ফুল মেলাটা। আগে আগে কিন্তু হতো এখানকার টাউন স্কুলে, এখানে এই ফুল মেলাটা হতো আর কি। ওখানে বিশাল অনেকটা জায়গা জুড়ে হতো, এখানেও হয়। এখানে আগের বছর থেকে শুরু হয়েছে, আর আমি হচ্ছে আগের বছর আসিনি ফুল মেলাটায়, কোনো একটা কারণে আসিনি। আর প্রথমে আমরা আশ্রমের ভিতর ঢুকে পড়লাম, তারপরে আমরা ফুল মেলাতে যাব। এই যে রামকৃষ্ণ আশ্রমে, আর আশ্রমের ভেতরেও ফুলগুলো হয়েছে খুব খুব সুন্দর আর কি, আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। আর এই যে আমরা ঢুকছি আশ্রমের ভেতর, এই যে দেখুন খুব সুন্দর, মানে এখন মেলা হচ্ছে বলে মনে হচ্ছে, না হলে কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি, খুবই চুপচাপ, খুবই সুন্দর লাগে। মাঝে মাঝে মানে এলে খুবই ভালো লাগে, মানে মনটা যেন ভালো হয়ে যায় আর কি। আশ্রম মানে তো খুবই ভালো হবে। আর এখানে এই যে মেলা তো হচ্ছে ওই পাশে, আর এখানে মনে হচ্ছে যেন এটাই হচ্ছে ফুল মেলা। মানে আমি তো প্রথম ভেবেছি মনে হয় এটাই ফুল মেলা, তারপরে মেয়ে বললো যে না, এটা হচ্ছে আশ্রমের ফুলগুলো লাগিয়েছে আর কি। ফুলগুলো দেখুন সুন্দর সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে আর কি। আমার তো খুবই ভালো লেগেছে। এই যে ছেলে ও মেয়ে তো আগে চারদিক ঘুরে ঘুরে দেখছি ফুলগুলোকে। তারপর আশ্রমের ভেতর ঢুকে আমরা প্রণাম করে তারপরে বেরিয়ে, আশ্রম থেকে বেরিয়ে তারপর ফুল মেলার ভেতরে ওখানে ঢুকবো আমরা। এই যে আশ্রমের ভেতরে এই গোলাপ ফুলের বাগানটায় গোলাপ ফুলগুলো ধরেছে দেখুন, মানে খুব খুব সুন্দর। মানে ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, মানে খুব বড় বড় আর খুব সুন্দর। মানে এখানে যদি এই রকম ফুল হয় তাহলে ফুল মেলাতে ফুলগুলো কেমন হবে আপনারা এবার ভেবে নিন। এই যে আমরা আশ্রমের ভিতরে ঢুকে প্রণাম করে নিই, করে তারপরে বেরিয়ে যাব। এই যে এটাও কিন্তু এই আশ্রমের ভেতরে, এই আশ্রমের ঠিক সামনেই ছিল, তাই এগুলো দেখানো হয়নি। তাই জন্য মানে ফুল মানে আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি মানে ফুল কতটা ভালোবাসি। এমনিতে তো ফুল কে না ভালোবাসে, ছোট থেকে বয়স্ক সবাই সবাই খুব, মানে ফুল কেউ না ভালোবেসে থাকতে পারবে না। এই যে গোলাপগুলো দেখুন খুব খুব সুন্দর, মানে আমি তো চোখ ফেরাতেই পারছি না। তারপর এই আশ্রম থেকে বেরিয়ে আমরা মেলার ভেতরে ঢুকছি, ফুল মেলায় যাচ্ছি। আর ফুল মেলায় তো কোনো কিছু কেনাকাটার বালাই নেই, অন্যান্য মেলায় গেলে কোনো কিছু কিনতে হবে তবে, আর এখানে তো কোনো কিছু কেনাকাটার বালাই নেই। ফুলগুলো দেখো, এনজয় করো। আর সত্যি ফুল মেলাটা দারুণ, আমার তো খুবই ভালো লাগে। এই যে সামনে কয়েকটা দোকান বসেছে, আর কেউ যদি কিছু মেলা দেখতে এসে খেতে চায় খেতে পারবেন। এই যে আমরা ফুল মেলার ভেতর ঢুকছি, আর সামনে দুটো বড় বড় এই যে ষাঁড় দাঁড়িয়ে আছে, এগুলো বাচ্চারা মানে ছবি তোলার জন্য এর ওপরে বসে ছবি তুলতে পারে। দারুণ লাগছে, ছোট ছোট বাচ্চারা তো দেখে ভয় পেয়ে যাচ্ছে। আমি ছেলেকে বললাম, কচি তুই উঠে পড়, একটা ছবি তুলিব। না না, আমি ওটাতে উঠবো না। আর এই যে সামনে এই যে একটাই দোকান বসেছে, এই গাছের দোকান, আর অনেক ধরনের গাছ রেখেছি, এখান থেকে আপনারা গাছ কিনতে পারবেন। ওই একটাই দোকান আছে। তারপর এই যে ফুলগুলো দেখুন খুব খুব সুন্দর। আর এই যে মানে অনেকের বাড়িতে তো ফুলগুলো চাষ করে, আর এখানে মানে ফ্লাওয়ার ফেস্টিভ্যালে নিয়ে এলে এখানে প্রাইজ আছে, অনেক রকমের প্রাইজ আছে। এবারে কোন ফুল গাছ বা কোন গাছ কি প্রাইজ পেয়েছে সব মানে টবের গায়ে করে লেখা আছে। ওগুলো আর অতটা ভালো করে ছবি তুলতে পারিনি, কিন্তু দেখুন সত্যি ফুলগুলো কিন্তু দারুণ আর খুব বড় বড়। মানে ছবিতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খুব বড় বড়। আর এই যে এখানে গোলাপগুলো দেখুন, মানে আশ্রমের ভেতরে তো গোলাপগুলো আপনারা দেখেছেন কত বড়, তাহলে ভাবুন যে এখানকার গোলাপগুলো আরও কি জানি কত বড় হবে। আর এই যে এই মানে ফুল মেলাতে ছবি আঁকার কম্পিটিশান হয়েছিল, আমার ছেলেও আসবে বলেছিল, কিন্তু ওই যে শনিবার সকাল 8টা না 9টার সময় মানে
ওই আঁকার কম্পিটিশানটা ছিল, তাই জন্য স্কুল ছিল, এই জন্য আঁকার কম্পিটিশান 8টা সাড়ে 8টায় বলে ওরা শুরু করে, শীতকালের বেলা তো দেরি করেই শুরু করে, তাই জন্য আর আমার ছেলের আসা হয়নি। কিন্তু আঁকা কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করেছিল, দারুণ এঁকেছিল। এলে হয়তো প্রাইজ পেতো কিনা জানি না, কিন্তু আমার তো খুব ভালো লেগেছিল, বাড়িতে আঁকাটা প্র্যাকটিস করেছিল, তাই জন্য আর স্কুল ছিল বলে আসা হয়নি আর কি। এই যে ক্যাকটাস গাছগুলোও দেখুন দারুণ, খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব বড় বড় হয়েছে আর কি, আমার তো খুবই ভালো লেগেছে। আর কি বলবো জানি না, আপনারা ফুল গাছগুলো দেখুন আর দেখে কিন্তু আমাকে জানাবেন যে ফুল গাছগুলো আপনাদের কেমন লাগলো, ফুলগুলো কেমন লাগলো, আর আমাদের এই তমলুকের ফুল মেলাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা পারলে পরের বছর থেকে আমাদের এই জানুয়ারি মাসেই ফুল মেলাটা হয়, ঠিক জানুয়ারি মাসের 5 তারিখ থেকে, মানে প্রায় ওই প্রথম 10 তারিখের মধ্যেই শেষ হয়ে যায়, প্রায় প্রতি বছরই হয়। জানি না পরের বছর কি হবে, তবু আমি বললাম আর কি, পারেন যদি আপনারা দেখতে আসবেন। এই যে, আর এই ফুলমেলাতে ভাবছিলাম যে লোক হবে না, কিন্তু ভালোই লোক হয়েছিল। আর আমরা তো ফুল মেলাতে মনে হয় একবার প্রথমে ঢুকে পুরোটা দেখেছি, তারপর আরেকবার নিজে এমনি দেখেছি, তারপর ভিডিও করার জন্য ঘুরেছি। তারপর আমরা একটু ফুল মেলায় ঘুরে, বাইরে থেকে ঘুরে একটু আমাদের এইখানে ওই সুইমিং সাঁতার শেখানো হয়, ওর জন্য একটা পুকুর আছে, ওইখানেও কয়েকটা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে, ওটা আপনাদের দেখাবো। আর তারপর ওখানে আমি ছেলে মেয়ে 3 জন বসেছিলাম, বসে গল্প করছিলাম, ছবি তুললাম। তারপরে আবার এসে আমার মেয়ে বললো, মা দিদাকে একটু ভিডিও কল করে দেখাইব, ওর জন্য মাকে একবার ভিডিও কল করে আবার পুরোটা ঘুরেছি। ওই ফুল মেলাতেই মনে হয় আমাদের 1.5 ঘন্টা কি 2 ঘন্টা কেটে গিয়েছে। আর এই যে দেখুন টককুলের গাছটা কত টককুল ধরেছে। আর এই যে মেলা থেকে বাইরে বেরিয়ে এসে অনেকে অনেক রকম করে টুকটাক করে মোটামুটি দোকান দিয়েছে, যে যেমন পারছে খাচ্ছে। আর আমার ছেলে মেয়ে তো কিছুই খায়নি বলতে বেরিয়ে এসেই বলছে ফুচকা খাবো, তাই জন্য ছেলে মেয়ে আমি 3 জন মিলে ফুচকা খেয়ে নিলাম আর কি। এই যে খাওয়ার পরে এখানে দেখলাম একটা গয়না বড়ির দোকান বসেছে, এই যে এই দোকানটাও বসেছে। এগুলো যদিও আমরা শুধু দেখেছি, কিছু কেনাকাটা করা হয়নি। তারপর এই যে পুকুর পাড়ে, এই পুকুরটাতে সাঁতার শেখানো হয়। এই যে পুকুর পাড়ে দেখুন এই গাছগুলো সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই পুকুর পাড়ে আমার 3 জন বসে অনেকক্ষণ একটু গল্প করলাম, আড্ডা মারলাম। তারপর বাইরে বেরিয়ে এসে এখানে নার্সিংহোমে সবার জন্য একটু ঝুড়ি ভাজা নিলাম, আর আমরা একটু এই যে চঙা প্যাকেট কিনলাম। আর আমার ছেলে বলল যে একটু গজা কিনবে, গজা ঝুড়ি ভাজা এগুলো কিনে আমরা বাড়ি চলে আসবো। ও না, তারপরে এইখানে এই যে আলুর এই যে চিপসটা, এটাকে কি বলে যেন, আমি নামটা বারবার ভুলে যাই, এটা কিনে ওরা 2 জন খেতে বাড়ি এলো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি।